সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেরি পেরি চিকেন তৈরির রেসিপি। চুলায় এবং ওভেনে দুইভাবে আজকের এই পেরি পেরি চিকেন তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি শেয়ার করতে। এই পেরি পেরি চিকেনটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা চাইলে ইফতারে কিংবা ঈদের দিন তৈরি করতে পারেন খুব সহজেই। চলুন দেখে নিই পুরো রেসিপি। আমি এখানে এরকম লেগ পিস নিয়েছি 6 পিস। প্রথমে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে, তাহলে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে। তো এভাবে আমি প্রত্যেকটা পিসকে কেটে নিব। আর প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এক্সট্রা যেন কোনো পানি না থাকে। আমি এখানে 6 পিস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন নিয়েছি এখানে লাল কালারের ক্যাপসিকাম, আর এই পেরি পেরি চিকেনের জন্য কিন্তু লাল ক্যাপসিকামই আমাদের দরকার হবে। তো আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। এখানে কিন্তু সবুজ কিংবা হলুদ ক্যাপসিকাম ব্যবহার করা যাবে না। এখন এই ক্যাপসিকামটাকে আমি এভাবে টুকরো করে নিব। আর আমি এখানে মাঝারি সাইজের 2টা ক্যাপসিকাম নিব। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গিয়েছে। আর নিচে এখানে কিছু রসুন। আমি এখানে প্রায় 12 থেকে 14টি রসুন কোয়া নিয়েছি বড় সাইজের। আর রসুন কোয়াগুলোকে এভাবে একটু কেটে নিলাম। তারপর এখানে একটা গ্রাইন্ডারের জার নিয়েছি। প্রথমে আমি ক্যাপসিকামগুলো নিয়ে নিব, তারপর রসুন কোয়াগুলো যে কেটে রেখেছিলাম রসুন কোয়াগুলো নিয়ে নিব। নিয়ে নিচ্ছি এখানে আদা 2 টেবিল চামচ। আমি ছোটো করে আদাগুলো টুকরো করে নিয়েছিলাম। আর এখানে লাল মরিচ দিয়ে দিচ্ছি কিছু। এই মরিচের জালটা অনেকটা কম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে জাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া এখানে 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, সয়া সস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে অলিভ অয়েল 2 টেবিল চামচ, দিয়ে দিব এখানে মিক্স হার্ব 1 চা চামচ। এখন এই সবগুলো উপকরণকে একসাথে আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আর 2 মিনিট ব্লেন্ড করার পর আমাদের এখানে মিশ্রণটা কিন্তু তৈরি। এই মিশ্রণটা ঠিক এরকম হবে। এখন আমরা এই মিশ্রণটাকে আমরা যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনে দিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের জন্য এক্সট্রা কোনো পানি না থাকে। পুরো মশলাটাই দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে চিকেনের সাথে মশলাটাকে মাখিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিব। আমাদের এখানে কিন্তু মশলাটা ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব 6 ঘন্টার জন্য। আর এই 6 ঘন্টা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আপনার হাতে যদি সময় কম থাকে, কম হলেও 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। 6 ঘন্টা পর আমি ফ্রিজের নর্মাল চেম্বার থেকে বের করে নিয়েছি। যত বেশি সময় ম্যারিনেট করা হবে আর এই পেরি পেরি চিকেনটা খেতে ততটাই ভালো হবে। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন আমি স্মোকি ফ্লেভারের জন্য গ্যাসের চুলায় 2টা কয়লার টুকরো এভাবে পুড়িয়ে নিব। আর ভালো করে পুড়িয়ে নিতে হবে। তারপর একটা স্টিলের বাটিতে করে আমি এখানে বসিয়ে দিলাম। উপর থেকে কিছুটা রান্নার তেল দিয়ে দিব। আর এখান থেকে অনেকটা ধোঁয়া বের হবে। সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 3 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট রাখলেই হবে। 3 মিনিট রাখার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বের হয়েছে। এই স্মোকি ফ্লেভারটা কিন্তু প্রতিটা চিকেনের গায়ে ছড়িয়ে গিয়েছে। এখন আমি প্রথমে ওভেনে বেক করব। তো এর জন্য এখানে একটা বেকিং ট্রে নিয়েছি অ্যালুমিনিয়াম পেপার বিছিয়ে। তারপর আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিচ্ছি। আর মশলা সহ কিন্তু চিকেনগুলো নিতে হবে। মশলা সহ ভালোভাবে চিকেনগুলোকে এভাবে বিছিয়ে নিতে হবে। তারপর আমি এখন বেক করে নিব। আমি ইলেকট্রিক ওভেনে বেক করে নিচ্ছি 180 ডিগ্রিতে রেখে দিব 50 মিনিট। আর মাঝে একবার আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিব। আর এদিক দিয়ে চুলায় আমি 2টা ফ্রাই করে নিব। তো এর জন্য এখানে প্রায় 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তারপর এখানে 2 পিস চিকেন দিয়ে দিলাম। 4 পিস তো আমি ওভেনে দিয়ে দিলাম। আর এই 2 পিস চুলায় আমি
ভেজে নিব। তো এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, সামান্য তেল দিয়েই করতে হবে। এই 1 টেবিল চামচ দিয়ে তেল দিয়ে কিন্তু আমি এই চিকেনগুলোকে ভেজে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পর উল্টিয়ে দিব। চুলার আঁচটা প্রথমে আমি মিডিয়াম আঁচে রেখেছি 2 মিনিট, এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রাখবো। তারপর ঢাকনা দিয়ে এভাবে আমি প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করব। তো উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই এভাবে একটু পরপর উল্টিয়ে দিতে হবে। আর যে সাইড থেকে মশলাগুলো ব্রাশ করে দিতে হবে উপর দিয়ে, না হয় কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাবে। তো অবশ্যই এভাবে মশলাটা উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে প্রায় আমি 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিয়েছি। এখন আর ঢাকনা দিব না, এখন ঢাকনা ছাড়াই উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর এভাবে ব্রাশ করে দিব মশলাগুলো, তাতে করে আর ড্রাই হয়ে যাবে না। এই যে দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসতে শুরু করে দিয়েছে। তো আরও কিছুটা পুরা পুরা ভাব হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। প্রায় আরও 5 থেকে 7 মিনিট পর এই যে দেখুন আমাদের এখানে কিন্তু এই চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আর পোড়ানো যাবে না, এটাই একদম পারফেক্ট। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখন যে আমরা ওভেনে রেখেছিলাম 50 মিনিট হয়ে গিয়েছে, আর 50 মিনিট পর আমি ওভেন থেকে নামিয়ে নিলাম। আমি মাঝখান দিয়ে কিন্তু একবার উল্টিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে বলেছি, তো অবশ্যই উল্টিয়ে দিতে হবে। আর এই যে দেখুন ওভেনে যেগুলো তৈরি করেছি এগুলো কিন্তু অনেক বেশি জুসি হয়েছে। আমি আপনাদেরকে প্রথমে ওভেনে যেগুলো তৈরি করেছি কেটে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে, ভিতরটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর চুলায় যে তৈরি করেছি এটাও আমি আপনাদেরকে দেখাবো, তবে ওভেনে যে তৈরি করেছি এটা অনেক বেশি জুসি আর টেন্ডার, খেতে অনেক বেশি মজার হয়। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চুলায় যে এইগুলো আমি ভেজেছিলাম। তো এইগুলো এই যে দেখুন চুলায় যে এইগুলো তৈরি করেছি এগুলো কিন্তু অনেকটা ড্রাই হয়েছে, ওভেনের মতো কিন্তু হয়নি। দুইটাই কিন্তু দুই রকম স্বাদ হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যদি বাসায় ওভেন থাকে ওভেনেই পেরি পেরি চিকেনটা তৈরি করবেন, কারণ ওভেনে তৈরি পেরি পেরি চিকেনটা খেতে অনেক বেশি মজার হয়। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওভেনে তৈরি করা পেরি পেরি চিকেন। আর যদি ওভেন না থাকে তাহলে আপনারা চুলায় তৈরি করে খাবেন, খারাপ হয় না, খেতে ভালোই হয়। চেষ্টা করেছি পেরি পেরি চিকেনের রেসিপিটি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করতে। আশা করি আমার আজকের এই পেরি পেরি চিকেনের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।